মুক্তিযুদ্ধের সেনাপ্রধান জেনারেল ওসমানীর নাম অনুসারে এই উপজেলার নাম ওসমানীনগর। আর বালাগঞ্জ হচ্ছে শীতল পাটির জন্য বিখ্যাত। এই ভিডিওতে আমরা ওসমানীনগর এবং বালাগঞ্জ সম্পর্কে জানব। 2024 সালের রমজানে লাকসাম থেকে সিলেট যাওয়ার পথে ট্রেনেই সেহরি করলাম। এখানে 120 টাকা নিছে। যা হোক, শ্রীমঙ্গল হচ্ছে আনারসের জন্য বিখ্যাত। সকাল নাগাদ সিলেটে পৌঁছালাম। পথে বালাগঞ্জ নামার ইচ্ছে ছিল, কিন্তু ঘুমেছিলাম। আজকে সিলেটের আকাশ খুবই মেঘাচ্ছন্ন এবং খুব জোরে বৃষ্টি হচ্ছিল। বেশ কিছুক্ষণ বৃষ্টির পর আকাশ অনেকটা পরিষ্কার হলে একটা বাচ্চাকে দেখলাম রাস্তায় জমে থাকা পানি অপসারণের চেষ্টা করতেছে। আমরা সবাই কষ্ট করে হলেও অতিক্রম করে চলে যাই, কিন্তু সমস্যার সমাধানের চেষ্টা করি না। জিনিসটা খুবই প্রশংসনীয়। যা হোক, ওসমানের বাড়িতে আসতে হলে সিলেটের চণ্ডীপুল থেকে এই দয়ামির আসতে হবে। ভাড়া হচ্ছে 40 টাকা। ঠিক এই বাড়িটাই হচ্ছে মুক্তিযুদ্ধের সেনাপ্রধান জেনারেল এম.এ.জি. ওসমানীর বাড়ি। তার নাম অনুসারেই এই উপজেলার নাম দেওয়া হয়েছে ওসমানীনগর। যেহেতু রমজান মাস এবং খুব সকাল, এ কারণে কোথাও কোনো মানুষজন নাই। বাড়িতে ঢুকলেই যে গেটটা খুবই দৃষ্টিনন্দন। বিভিন্ন ফুলের সমারোহ এখানে। ভিতরটা অনেক পরিপাটি, সবুজ অলকানন্দা ফুল। ওইগুলো তো বাগান বিলাস। এটা হচ্ছে মূল ভবন। বাড়ির পুকুরের ঘাট, গন্ধরাজ ফুল অনেক সুন্দরভাবে ফুটে আছে, মনে হচ্ছে এখনো সুঘ্রাণ লাগছে। এটা আরেকটা পুকুর। পুকুরে যাওয়ার পথ এখানে একজন মুরব্বীকে পাইলাম। তার থেকে জানলাম এ বাড়িতে এখনো তার বংশধরেরা বাস করে। জেনারেল এম.এ.জি. ওসমানের। ওসমানী সাহেবের বাড়ি থেকে আসলাম একটা মাজার দেখতে। এটা হচ্ছে হজরত শেরখার মাজার। এটাও কিন্তু একদম মেইন রোডের পাশেই। ওসমানীর বাড়িটাও মেইন রোডের পাশেই, হেঁটে যাওয়া যায় অল্প একটু। মানে দয়ামির এলাকা। মাজারে এইভাবে কেন লাল কাপড় দিয়ে ডাক না থাকে, আমি আসলে জিনিসটা ক্লিয়ার না। যা হোক, এখানে একটা মাদ্রাসা আছে, তাজপুর মাদ্রাসা। তাজপুরের এই বিশাল গম্বুজওয়ালা মসজিদ, এখান থেকে যেতে হয় বালাগঞ্জ। পথে এক গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ, এটার নাম হচ্ছে ওসমানপুর জামে মসজিদ। আমরা যাচ্ছি তাজপুর মানে ওসমানীনগর থেকে বালাগঞ্জ। সিএনজি ভাড়া 40 টাকা। আমি যদি সকালে বা ঢাকা থেকে যারাই আসেন না কেন ওই দিক থেকে বালাগঞ্জে নেমে গেলে আপনি বালাগঞ্জ ঘুরে ওসমানীনগর যেতে পারবেন। এখন আমার হচ্ছে সম্পূর্ণ উল্টা, মানে ওসমানীনগর থেকে বালাগঞ্জ যাচ্ছি, আবার ফেরত আসবো। যা হোক, আমরা চলে আসলাম বালাগঞ্জ। এটা হচ্ছে কুশিয়ারা নদী। এই দিকটা হচ্ছে ভারত, ভারত থেকে আসা নদী কুশিয়ারা। এটা মূলত বালাগঞ্জ মেইন শহরের পাশ দিয়েই বয়ে গেছে। এখানে নৌকাগুলোতে একটা নৌকা বাবা ছেলে মাছ ধরতেছে। বেশিরভাগ নৌকাই মাছ ধরায় ব্যবহৃত হয়, দুই একটা হয়তো পরিবহন কাজে লাগে। মাছ ধরার বিভিন্ন উপকরণ এখানে বিক্রি হয়। এই বালাগঞ্জে একটা মন্দিরও আছে। বিশেষ করে এখানে একটা মঠ আছে। এই মঠ মন্দির একত্রেই। মঠটা এখন জঙ্গলে আকীর্ণ। এই যে দেখা যাচ্ছে মঠ।
এই বালাগঞ্জে যে কুশিয়ারা নদী এবং সুরমা নদী, সিলেটে সুরমা কুশিয়ারা এই দুইটা নদী একত্রিত হয়ে নাম হয়েছে কালনী। কালনী থেকে মেঘনা। মেঘনা নদী কোথা থেকে আসছে? সুরমা কুশিয়ারা একত্র হয়ে নাম হয়ে গেছে মেঘনা। এখানে একটা আদর্শ গ্রাম, এটা একটা আদর্শ গ্রাম, নাম হচ্ছে রাজাপুর। যা হোক, আমরা এখন আবার ফেরত যাচ্ছি তাজপুর তথা ওসমানীনগর, সেই ওসমানপুর জামে মসজিদটা এক গম্বুজ। এখন আমরা যাব ওসমানীনগর থেকে জগন্নাথপুর উপজেলার দিকে, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের দিকে। এই দিকটা যাতায়াত একটু কঠিন। এই মসজিদটা খুব সুন্দর। আসলে এই সিলেট অঞ্চলে প্রচুর মসজিদ মাদ্রাসা রয়েছে। এখানে অনেক মহিষের পালও দেখা যায়। আমরা যাচ্ছি ওসমানীনগর থেকে জগন্নাথপুর এবং ধীরাই উপজেলা দেখতে, সুনামগঞ্জ জেলা। যেহেতু সেটা ভিন্ন জেলা, আর একটা ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।